নমস্কার, আমি শুভাঙ্কী এবং আজকে আবারও চলে এসেছি সমস্যার সমাধান অনুষ্ঠানে। আমরা আছি এই মুহূর্তে নক্ষত্রের আলো স্টুডিওতে এবং এই স্টুডিওতে যাকে পেয়ে গেছি নতুন করে তার ব্যাপারে সত্যি বলতে লাগে না। বলতে পারবো যে আজকে অ্যাস্ট্রোলজিতে তিনি একটা রেভলিউশন তৈরি করেছেন। আমাদের সকলের খুব প্রিয়, আমাদের সকলের খুব কাছের ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। প্রথমেই জিজ্ঞেস করব যে আপনি কেমন আছেন এবং আপনার যে বাগ্মিতা সকলকে মুগ্ধ করে। শুরুতেই আমরা ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি, সেটাই করব আজকে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি কথা বলতে এই সময় এই টাইমে আপনাদের সাথে বা আপনাদের সামনে আপনাদের কথা শুনতে খুব ভালো লাগে। তাই জন্য আপনারা অনেক কোশ্চেন করেন এবং সেই কোশ্চেনের হয়তো অনেকের অ্যান্সার দেওয়া হয় না। তার জন্য আমি এই এই জিনিসটা নিয়ে এসেছি। প্রিয়া সিনহা আমাদের মেসেজ করেছে আলিপুর থেকে, আমরা জানতে পেরেছি, এবং আমাদের দীর্ঘদিনের দর্শক এবং তিনি একজন গৃহিণী মানে হাউসওয়াইফ এবং তার স্বামী ব্যবসায়ী একজন, এবং লিখেছে, শাস্ত্রীজি, আমার বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে একের পর এক অশান্তি লেগেই আছে। লোকে বলছে আমার পুষ্টি নাকি খারাপ, আমি নাকি অমঙ্গলা। এটা শুনে আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। এর কি কোনো সত্যতা আছে? জানতে চেয়েছি আপনার কাছে। পিয়াজি, আপনার কথা শুনে আমার চোখে জল আসে, কারণ আপনি প্রথম নন। গত 18 বছরের জ্যোতিষ চর্চায় আমি এমন কত মেয়েকে দেখেছি যারা অমঙ্গলা তকমা পেয়ে ভিতর থেকে ভেঙে গেছেন, এবং প্রতিবারই আমি যখন সেই মেয়েটির কুণ্ডলী দেখেছি বা দেখছি, এই কথা সম্পূর্ণ মিথ্যা। প্রথমে শাস্ত্রীয় সত্যটা বলবো আজকে। হিন্দু জ্যোতিষশাস্ত্রে কোথাও পরাশর হোরা শাস্ত্রে বৃহৎ জাতকে জৈমিনী সূত্রে কোথাও লেখা নেই যে কোনো নারী জন্ম থেকে অমঙ্গলা হয়। এই শব্দটি শাস্ত্রের নয়, অজ্ঞতার। যে সমাজ বছরের পর বছর ধরে নারীকে দোষ দিয়েছে, এটা তারই একটা অস্ত্র। মঙ্গল দোষ কি আসলে? হ্যাঁ, কুণ্ডলিতে মঙ্গল দোষ নামে একটি যোগ আছে। মঙ্গল গ্রহ যদি লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ভাবে থাকেন, তাহলে তাকে মাঙ্গলিক বলা হয়। কিন্তু এই মঙ্গল দোষ মানে কি স্বামীর মৃত্যু বা পরিবার ভাঙা? একদমই না। মঙ্গল হলেন শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের গ্রহ। মাঙ্গলিক মেয়েরা সাধারণত অত্যন্ত শক্তিশালী, দৃঢ়চেতা এবং পরিবারকে আগলে রাখার ক্ষমতা রাখেন। যদি স্বামীও মাঙ্গলিক হন, তাহলে এই দোষ স্বয়ংক্রিয়ভাবে নিরস্ত হয়। একটা সত্যি ঘটনা বলি। আমার পরিচিত এক ডাক্তার পরিবারের মেয়ে, নাম দিয়া, তাকেও বিয়ের পর অমঙ্গলা বলা হয়েছিল। শ্বশুর বাড়িতে দুটো দুর্ঘটনা হয়েছিল। দিয়া আমার কাছে এসেছিল ভাঙা মনে। আমি কুণ্ডলী দেখলাম, সপ্তম ভাবে মঙ্গল আছেন ঠিকই, কিন্তু বৃহস্পতি তাকে দৃষ্টি দিচ্ছেন। এর মানে এই মঙ্গল দোষ অনেকটাই প্রশমিত। আমি দিয়াকে বললাম প্রতি মঙ্গলবার সুন্দর লাল ফুল নিয়ে হনুমান মন্দিরে যেতে, ওম অঙ্গরকায় নমঃ এই মন্ত্রটি জপ করতে, সঙ্গে পরিবারের মধ্যে নিজের ভালো কাজ দিয়ে জায়গা করে নিতে। 3 বছর পর সেই পরিবারের সবচেয়ে ভরসার মানুষ হয়েছিল দিয়া। আজ তার শাশুড়ি বলেন, আমার বৌমা আমার ভাগ্য। পিয়াজি, আপনার জন্য বলছি, আপনি অমঙ্গলা নন। আপনি হয়তো এমন একটি পরিবারে গেছেন যেখানে আগে থেকে কিছু গ্রহগত বাধা ছিল। সেটা দায় আপনার নয়। শুক্রবার সকালে লক্ষ্মী পুজো করুন, সাদা ফুল, সাদা মিষ্টি, ঘিয়ের প্রদীপ। নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনার আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় রত্ন পাথর। শেষ একটা কথা বলবো, যে মানুষ আপনাকে অমঙ্গলা বলে, সে হয়তো নিজের ভয় ও অজ্ঞতাকে আপনার উপর চাপিয়ে দিচ্ছে। তার জন্য করুণা রাখুন, ঘৃণা নয়। অমঙ্গলা বলে কেউ হয় না। নিজে নিজেকে ভালো ভাবুন, দেখবেন সবাই আপনাকে ভালো ভাববে।
খুব ভালো কথা বলেছেন। যাব পরের প্রশ্নে। সুব্রত চক্রবর্তী রাজারহাট থেকে প্রশ্ন করেছে এবং কলকাতায় থাকে। রাজারহাট তো কলকাতার মধ্যেই। এবং তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং তিনি লিখেছেন, "শাস্ত্রীজি, আমি একজন শিক্ষিত মানুষ। আমার বিশ্বাস জ্যোতিষ মানে শুধু টাকা নেওয়া আর ভয় দেখানো। আপনি কিভাবে প্রমাণ করবেন যে এটা সত্যি?" আপনার প্রশ্নটা শুনে আমি একটু হাসলাম, কারণ এই প্রশ্নটাই আমার সবচেয়ে প্রিয় প্রশ্ন। যে মানুষ প্রশ্ন করে না সে কখনো সত্য খুঁজে পায় না। আপনি সন্দেহ করছেন, এটাই প্রমাণ করে আপনি সত্যিকারের বুদ্ধিমান মানুষ। এবার বিজ্ঞানের কথা দিয়ে আমি শুরু করি। আজ থেকে প্রায় 5,000 বছর আগে ভারতের ঋষিরা গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে একটি সিস্টেম তৈরি করেছিলেন। এই সিস্টেমে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং ছায়াগ্রহ রাহু ও কেতুর প্রভাব মানুষের জীবনে কিভাবে পড়ে তা নথিভুক্ত করা হয়েছিল। এখন আধুনিক বিজ্ঞান কি বলছে? নাসা জানিয়েছে যে চাঁদের মহাকর্ষীয় টান পৃথিবীর সমুদ্রের জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে মানুষের শরীরে 70 থেকে 75% জল। তাহলে চাঁদ কি মানুষের শরীর ও মনকে প্রভাবিত করবে না? আমেরিকার বিখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর আর্নল্ড লিভার তার গবেষণায় দেখিয়েছেন যে পূর্ণিমার রাতে অপরাধ ও মানসিক অস্থিরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। হাসপাতালে পূর্ণিমা রাতে প্রসব বেশি হয়, এটা নার্সরা জানে। এবার ইতিহাসের কথা বলি। ভারতের সবচেয়ে বড় বৈজ্ঞানিক মস্তিষ্কদের মধ্যে একজন ছিলেন আর্যভট্ট। তিনি শূন্য আবিষ্কার করেছিলেন, তাই তো নাকি? না ভুল বললাম? পৃথিবীর আকার নির্ধারণ করেছিলেন এবং তিনি ছিলেন একজন জ্যোতিষী, জানেন? তার লেখা আর্যভট্টীয় গ্রন্থে জ্যোতিষ ও জ্যোতির্বিজ্ঞান পাশাপাশি আছে। পশ্চিমের কথাই বলুন, কার্ল গুস্তাভ ইয়ং, যাকে আধুনিক মনোবিজ্ঞানের জনক বলা হয়, তিনি জ্যোতিষশাস্ত্রকে মানুষের অচেতন মনের বিজ্ঞান বলে স্বীকৃতি দিয়েছিলেন। একটা বাস্তব ঘটনা বলি। আমার কাছে একবার এসেছিলেন বিশ্বনাথ রায়, ব্যাঙ্গালোর একজন সফটওয়্যার আর্কিটেক্ট। তিনি সুব্রতজির মতোই সন্দেহপ্রবণ ছিলেন, তবু বন্ধুর জোড়াজুড়িতে এসেছিলেন। আমি তার কুণ্ডলী না দেখে শুধু জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান দিয়ে তাকে বললাম, আপনার বাবার সাথে সম্পর্ক কখনো সহজ ছিল না। আপনি বাম হাতে কিছু একটা লেখেন বা কাজ করেন। বিশ্বনাথ হতবাক হয়ে গেলেন, কারণ তিনি এবং তার বাবার সাথে সারা জীবন দূরত্ব ছিল। এটা কোনো জাদু নয়, এটা গণনা। ঠিক যেমন একজন ডাক্তার এক্স-রে দেখে রোগ বলেন, একজন জ্যোতিষী কুণ্ডলী দেখে জীবনের প্রবণতা বলেন। সুব্রতজি, আমার চ্যালেঞ্জ আপনার জন্য, একবার আপনার সঠিক জন্ম সময় নিয়ে আসুন। যদি জন্ম সময় না থাকে আপনার হস্তরেখাটা দেখান। আমি আপনাকে এমন 3টে কথা বলবো যা কাউকে না বলা, যা আপনার বুকে লুকানো, আপনি কাউকে বলেননি কোনোদিনও। তারপর আপনি নিজেই বিচার করুন। জ্যোতিষ কিছু তো আছে এর মধ্যে, আর সেটা যে পড়তে পারে, সেটা যে জানে, সে বোঝে। আর অনেক মানুষ, এরকম অনেক অবিশ্বাসী মানুষ আজ জ্যোতিষ বিশ্বাস করছে, এবং অনেকে আছে জ্যোতিষ অবিশ্বাস করে জ্যোতিষী শিখে সে এখন জ্যোতিষ করছে। এরকম অনেকে আছে। আমার একজন খুব কাছের ফ্রেন্ড, সে জ্যোতিষ বিশ্বাস করতো না, আজকে সে আমার কাছেই জ্যোতিষ শিখে আজকে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। এবং সে বলে, সত্যি এই সাবজেক্টের মধ্যে আছে কিছু জিনিস, নারকেলের মতো, প্রথমে প্রচুর শক্ত কিন্তু ভিতরে অনেকটাই নরম। যারা জ্যোতিষটাকে পেশা হিসেবে নিতে চাইছো, তারা দেরি করো না। জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নাও, ভর্তি হয়ে যাও। আর যারা দেখাতে চাইছো অফলাইন অনলাইন, নামটা লিখিয়ে নাও, কাল আর নয়।
আর একটা কথা বলি লাস্ট, সবার জন্য তো করলাম, তো আমার জ্যোতিষ বন্ধুদের জন্য কি করেছি? সবার জন্য করেছি। তো আমার তো ইচ্ছা হয় যে আমার জ্যোতিষ ফ্রেন্ডদের জন্য কি করব। তো আমার জ্যোতিষ ফ্রেন্ড যারা আছে, যারা আমাকে শত্রু ভাবো, মিত্র ভাবো, যা যে ভাবো, সবার জন্য একটা অ্যাপ লঞ্চ করেছি, লঞ্চ করছি আর কি, তৈরি হচ্ছে। তো আনুষ্ঠানিকভাবে খুব তাড়াতাড়ি এটা লঞ্চ করব, আনুষ্ঠানিকভাবে। এটা হয়তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনে লঞ্চ করছি। তো এর মধ্যে তোমরা যারা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছো বা নেই, বা ছিলে না, কখনো আমাকে চেনো না, ফার্স্ট দেখলে কিন্তু তুমি অ্যাস্ট্রোলজি করো, তারাও তোমাদের নামটা নথিভুক্ত করে নাও, একদম ফ্রি অফ কস্ট, আপাতত ফ্রি অফ কস্ট। এবং আমার জ্যোতিষ বন্ধুদের জন্য অনেক সাবসিডি থাকবে। তাই চিন্তা নয়, প্ল্যাটফর্মটা হাই লেভেল, আপার লেভেল যাচ্ছে। যে অ্যাপ লঞ্চ করছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়তো এখনো পর্যন্ত হয়নি এই লঞ্চ। তো এখানে আপার লেভেল ধামাকা হবে। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসো বা বাসো না, সবার জন্যই বলি, তোমরা এই অ্যাপে তোমাদের নাম নথিভুক্ত করতে পারো একজন জ্যোতিষ হিসেবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম।